আসসালামু আলাইকুম সুপ্রিয় ইসলামিক মিডিয়া দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। এখন আলোচনা করব জান্নাতের প্রশস্ততা এবং সর্বশেষ জান্নাতে প্রবেশকারী লোকের মর্যাদা সম্পর্কে। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। জান্নাতের প্রশস্ততা সম্পর্কে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে ও সেই জান্নাতের দিকে যার বিস্তৃতি হচ্ছে আসমান সমূহ ও জমিনের সমান, যা মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। সূরা আল ইমরান 133 নম্বর আয়াত। জান্নাত দেখার পরেই সঠিকভাবে বোঝা যাবে যে জান্নাত কত বিশাল এবং তার নিয়ামত কত অসংখ্য। আল্লাহ তাআলা বলেন, যখন তুমি দেখবে তখন দেখতে পাবে ভোগ বিলাসের নানান সামগ্রী আর এক বিশাল রাজ্য। সূরা আদ-দাহর 20 নম্বর আয়াত। জান্নাতে শত স্তর আছে, আর প্রত্যেক স্তরের মাঝে এত দূরত্ব আছে যতটা দূরত্ব আছে আকাশ ও জমিনের মাঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে শত স্তর আছে, প্রত্যেক স্তরের মাঝে দূরত্ব হলো আকাশ ও জমিনের দূরত্বের সমান। আর ফেরদাউস তার মধ্যে সর্বোচ্চ স্তরে আছে, আর সেখান থেকেই জান্নাতের 4টি ঝর্ণা প্রবাহমান। এর উপরে রয়েছে আরশ। তোমরা আল্লাহর নিকট জান্নাতের জন্য দোয়া করলে জান্নাত ফেরদাউসের জন্য দোয়া করবে। তিরমিজি কিতাবুল জান্নাহ। জান্নাত একটি বৃক্ষের ছায়া এত লম্বা হবে যে কোনো অশ্বরোহী ওই ছায়ায় শত বছর পর্যন্ত চলতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে এমন একটি বৃক্ষ আছে যার ছায়ায় কোনো আরোহী শত বছর পর্যন্ত চলতে পারবে। আর তোমরা ইচ্ছা করলে তেলাওয়াত করতে পারো এবং দীর্ঘ ছায়া। আর জান্নাতে তোমাদের কারো একটি ধনুকের পরিমাণ জায়গা ওই জায়গা অপেক্ষা উত্তম, যেখানে সূর্য উদিত হয় আর সূর্য অস্তমিত হয়, অর্থাৎ পৃথিবীর চেয়ে। সহিহ বুখারী হাদিস নং 3252, 3253 নম্বর হাদিস। সর্বশেষ জান্নাতে প্রবেশকারী ব্যক্তির মর্যাদা। জান্নাতের প্রেমিকাদের কাছে জান্নাতের মূল্য অনেক বেশি। জান্নাতের জন্য তারা জীবন উৎসর্গ করেছেন। কেন তারা জান্নাতের জন্য এমনটি করবেন না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের সবচেয়ে নিম্ন স্তরের লোকও সুখী থাকবে, সামান্য লোক বাদশা হয়ে বসবাস করবে। সহিহ মুসলিমে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে পুলসিরাতে একটু হাঁটবে আর পড়ে যাবে। জাহান্নাম তাকে আঘাত করবে। এভাবে সে পুলসিরাত পুরোটা অতিক্রম করবে। তখন সে বলবে, ওই সত্তা কত মহান, যিনি আমাকে বিপদ থেকে মুক্তি দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন আগে পরে আর কাউকে তা দেননি। অতঃপর সে বিশাল এক গাছের সামনে আসবে। সে বলবে, হে আল্লাহ, আমাকে গাছের কাছে নিয়ে যান যাতে আমি এর ছায়া আশ্রয় নিতে পারি, এখান থেকে পানি পান করতে পারি। আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, আমি তোমাকে এটা দিলে তুমি আবার অন্য কিছু চাইবে? তখন সে বলবে, হে রব, না, এমন হবে না। আল্লাহর সঙ্গে সে অঙ্গীকার করবে যে এরপর থেকে সে আর কোনো কিছুই চাইবে না। আল্লাহ তাআলাও তার অপরতা গ্রহণ করবেন। তিনি দেখবেন এ বান্দার ধৈর্যচ্যুতি। অতঃপর আল্লাহ তাআলা তাকে গাছের কাছে নিয়ে যাবেন। সে গাছের ছায়ায় দাঁড়াবে, পানি পান করবে। কিছুক্ষণ পর আগের গাছের চেয়ে আরো সুন্দর একটি গাছ দেখবে। সে বলবে, হে আল্লাহ, আমাকে ওই গাছের কাছে নিয়ে যান যাতে আমি এর ছায়ায় আশ্রয় নিতে পারি, এখান থেকে পানি পান করতে পারি। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, তুমি কি আমার সঙ্গে ওয়াদা করনি যে এরপর থেকে আমার কাছে আর কিছুই চাইবে না? অতঃপর বলবেন, তোমাকে গাছের কাছে নিয়ে গেলে আর অন্য কিছু চাইবে? সে বলবে, না। অতঃপর আল্লাহর সঙ্গে সে অঙ্গীকার করবে এরপর থেকে সে আর কোনো কিছু চাইবে না। আল্লাহ তাআলা এই বান্দার ধৈর্যচ্যুতি দেখে তার অপারগতা গ্রহণ করবেন। কিছুক্ষণ পর জান্নাতের দরজার কাছে
আগের দুটি গাছের চেয়ে আরো সুন্দর একটি গাছ দেখবে। সে বলবে, হে আল্লাহ, আমাকে এই গাছের কাছে নিয়ে যান, যাতে আমি এর ছায়া আশ্রয় নিতে পারি, এখান থেকে পানি পান করতে পারি। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, তুমি কি আমার সঙ্গে ওয়াদা করনি এরপর থেকে আমার কাছে আর কিছু চাইবে না? সে বলবে, হ্যাঁ হে রব, এটাই শেষ, এরপর আর কোনো কিছু চাইব না। তখন আল্লাহর সঙ্গে সে অঙ্গীকার করবে, এরপর থেকে সে আর কোনো কিছু চাইবে না। আল্লাহ তাআলা এই বান্দার ধৈর্যচ্যুতি দেখে তার অপারগতা গ্রহণ করবেন। জান্নাতের কাছে আসার পর সে জান্নাতবাসীর আওয়াজ শুনতে পাবে। সে বলবে, হে রব, আমাকে এখানে ঢুকিয়ে দিন। তখন বলা হবে, তুমি জান্নাতে প্রবেশ করো। সে বলবে, এখানে আমি কিভাবে থাকব? মানুষ তো সব স্থান দখল করে আছে। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, তোমাকে কি দিলে তুমি সন্তুষ্ট হবে? দুনিয়ার কোনো বাদশার মতো হলে তুমি সন্তুষ্ট হবে? সে বলবে, হ্যাঁ হে রব, আমি সন্তুষ্ট হব। তখন তিনি বলবেন, তোমাকে এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি দিলাম। পঞ্চমবারে সে বলে উঠবে, হে আমার রব, আমি সন্তুষ্ট। আল্লাহ তাআলা বলবেন, এগুলোর সঙ্গে তোমাকে আরো 10 গুণ বাড়িয়ে দিলাম। তোমার চোখ ও মনের সব কামনা বাসনা পূরণ করো। আল্লাহ তাআলা তাকে আরো বলবেন, তুমি কোনো কিছুর আকাঙ্ক্ষা করো। আল্লাহ তাআলা তাকে বলে দিবেন, এটা চাও, এটা চাও। যখন তার আশা আকাঙ্ক্ষা সব কিছু শেষ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা তাকে তার প্রাসাদে প্রবেশের অনুমতি দিবেন। সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনারা শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে ইসলাম প্রচারে অংশীদার হন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য।